নমস্কার, নিউজ সমাজল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। বনগাঁতে কোডেন মিক্সার সহ গ্রেপ্তার দুষ্কৃতী। অটো উল্টে জখম 5 পরীক্ষার্থী। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ। অসময়ে সরস্বতী পুজোর আনন্দে মাতলেন হায়দারপুরের মানুষ। এখন আসছি বিস্তারিত সংবাদে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করে বনগাঁ বাগদা সড়কের বালিতলা এলাকা থেকে কোডেন মিক্সার সহ খগেন সামন্ত নামে এক দুষ্কৃতীকে। ধৃতকে দিন বারাসাত আদালতে তোলা হয়। নিষিদ্ধ কোডেন মিক্সার সহ গ্রেপ্তার দুষ্কৃতী। ধৃতের নাম খগেন সামন্ত। রবিবার রাতে বনগাঁ থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগাঁ বাগদা সড়কের বালিতলা এলাকা থেকে 7 লিটার কোডেন মিক্সার সহ গ্রেপ্তার করে খগেনকে। ধৃতের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের বক্তব্যে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। সে কারণে ধৃতকে এদিন বারাসাত আদালতে হাজির করানোর পর পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। অটো উল্টে জখম 5 পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোদপুর এলাকায়। মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে অটো উল্টে জখম। অটোটিতে থাকা 5 পরীক্ষার্থী। অটোটি বিটি কলেজ থেকে তেঘরিয়া চারিগ্রামের দিকে যাচ্ছিল। অটো চালকের দাবি, চারিগ্রাম মোড়ের কাছে ডান দিকে বাঁক নেবার সময় আচমকা একটি 407 এসে ধাক্কা দেয় অটোটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে পড়ে রাস্তার পাশে ডিভাইডারের ওপর। ঘটনায় 5 পরীক্ষার্থী কম বেশি আহত হয়েছে। আহতরা সকলেই খাদিহাটি কালীনাথ মুখার্জি হাই স্কুলের ছাত্র। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল চারিগ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোদপুর থানার পুলিশ। দুর্ঘটনার কারণে পরীক্ষার নির্দিষ্ট সময় পার হয়ে যাবার ফলে পুলিশ কর্মীরাই আহতদের প্রাথমিক চিকিৎসা করে পুলিশের গাড়ি করে পৌঁছে দেয় পরীক্ষা কেন্দ্রে। অটোতে থাকা আহত ছাত্র গৌরব দাসের দাবি, আমরা অটোতে ছিলাম, আচমকা কি হলো বুঝে ওঠার আগে আমাদের অটোটি উল্টে যায়। তবে সামান্য দেরি হলেও পরীক্ষা দিতে পেরেছে ছাত্ররা। আমার সাইড লাইট জ্বালানো, হরেন দিচ্ছি, ঠিক আছে, হাত দেখাচ্ছি, বেলাস ও সোজা যেতে যেতে ভাট করে ঢুকিয়ে দিচ্ছে। আমার গাড়ি বেরোচ্ছে, ও সামনে দিয়ে আমার মেরে বেরিয়ে। আমাদের ছিল 5 জন মাধ্যমিক দিচ্ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ সমাজল্যান্ড, তেঘরিয়া। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ। ছাত্রছাত্রীদের ছোড়া ইটে জখম এক নিরীহ পথযাত্রী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বারাসাত গভর্নমেন্ট কলেজ। দুপক্ষের মারামারিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি জখম একজন সাধারণ পথচারী। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি চয়ন দাসের গোষ্ঠীর সাথে নবনিযুক্ত সভাপতি পারমিতা সেন গোষ্ঠীর সংঘর্ষে এদিন দুপুরের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। সূত্রের খবর, সদ্য সমাপ্ত হওয়া ছাত্র সংসদ নির্বাচনের পর থেকেই চয়ন গোষ্ঠীর দাবি ছিল পুনরায় সভাপতি হিসাবে চয়ন দাসকে নির্বাচিত করা হোক। তার বদলে সভাপতি নির্বাচিত হয় পারমিতা সেন। সেই থেকেই ঘটনার সূত্রপাত। পারমিতা সেন গোষ্ঠীর অভিযোগ, এদিন বেলা 2:30টার পর চয়নের সমর্থনে কিছু বহিরাগত এসে মারধর করে পারমিতা সেন গোষ্ঠীদের। আমাদের ক্লাস হচ্ছিল, ফার্স্ট ইয়ারদের এক্সাম ছিল, তো সেরকম কিছু হয়নি, ঝামেলা হয়েছে টুকটাক, এমনি আর। চয়ন শিবিরের পাল্টা অভিযোগ, পারমিতা শিবিরের লোকজন মারধর করেছে তাদের। দুপক্ষের ইট ছোড়াছুড়িতে জখম হয়েছে এক নিরীহ পথযাত্রী। গুরুতর আঘাত লেগেছে তার মাথায়। পরে বারাসাত থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ও কলেজের ক্যান্টিনে দাঁড়িয়ে ছিল, ওখান থেকে সবাই মিলে আমরা একসাথে বসেছিলাম। ও সিঙ্গেলে একা টয়লেট করতে আসে এবং টয়লেট করার পথে ও বারাসাত আমাদের সরকারি মহাবিদ্যালয়ের মধ্যে সাইকেল গ্যারেজে দাঁড়িয়ে থাকে। ওখানে ইউনিয়ন রুমের সামনে এতটা নোংরা পরিস্থিতি ছিল, ওখানে ডেকে ও জিএসকে ডেকে বলে এরকম হচ্ছে কেন। তখন জিএস ওকে একটা চড় মারে, ওকে চড় মেরেছে। সেই পাল্টা জবাবে আমরা ওদের ধরেছি। এটা করেছে কলেজের চয়ন দাসের অনুগামীরা, ছাত্রদের উপর অত্যাচার করছে এইভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। আসছি পরের খবরে।
অসময়ে সরস্বতী পুজো। পুজো শেষে সঙ্গীত অনুষ্ঠান ও হোলি উৎসবে মাতলেন আয়োজকরা। ঘটনাটি গোবরডাঙ্গার হায়দারপুর এলাকার। রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন শ্রীরামচন্দ্র। এবার অকাল বোধন হল দেবী সরস্বতীর। তবে এই পুজো ঘিরে বিশেষ কোনো উদ্দেশ্য নেই দাবি উদ্যোক্তাদের। বিদ্যার দেবীর আরাধনায় সকলে একত্রিত হতে পারায় বড় কথা এখানে। তার জন্য দরকার নেই নির্দিষ্ট তিথি নক্ষত্রের। রবিবার এমনই অকাল সরস্বতী পুজোর সাক্ষী রইল গোবরডাঙ্গা হায়দারপুর গ্রামের মানুষ। স্থানীয় একটি সাংস্কৃতিক সংস্থা মুকুলিকা সারা বছর সঙ্গীত চর্চা ও সাংস্কৃতিক চর্চা করেই দিন কাটে তাদের। সংস্থার পক্ষে অরিন্দম দে বলেন, বিদ্যার দেবীর আরাধনার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেবীকে ভক্তি ভরে সারা বছরই ডাকা যায়। অসময়ে পুজো হলেও কোনো ত্রুটি ছিল না এই পুজোতে। প্রতিমা, পুরোহিত, অঞ্জলিদান শেষে সকলে মিলে পাত পেড়ে পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টি সহযোগে ছিল দুপুরে খাবার ব্যবস্থা। খাওয়া দাওয়া শেষে নাচ, গান, কবিতায় মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। এখানেই শেষ নয়, নাচ গান শেষে সকলে মিলে মেতে ওঠেন হোলি উৎসবে। এভাবেই গোটা দিনটা অন্যরকম মেজাজে কাটালেন মুকুলিকার সদস্যরা। পুজো সম্পর্কে মানুষের ধারণা যে আমাদের মনের তৃপ্তি, মনের আনন্দ, তার থেকেই পুজো করা, ভালো লাগা, এটাই থেকে পুজো করা। বহু মানুষকে কাছে পাওয়া, যদি মিলন উৎসব হিসাবেই আমি যে পুজোকে মনে করি, তাহলে এই দিনে বহু মানুষকে কাছে পাওয়া যাবে, সবকিছু সহজলভ্য হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই পুজো। সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতী সংস্কৃতির পূজারী, সংস্কৃতির আরাধনার জন্য সরস্বতীকে সামনে রাখি, এই আমাদের ধারণা। সেই যে ধারণায় সারা বছরই আমরা এই চর্চা করছি। সেই চর্চার জায়গা থেকে একটা দিন আমরা তাকে বিশেষভাবে স্মরণ করবার জন্য একটা উপলক্ষ, সকলকে এক জায়গায় হওয়া একটা উপলক্ষ লাগে, সেই উপলক্ষের জন্য পুজো, আর কিছু নয়। খুবই ভালো মনে হচ্ছে, কারণ অঞ্জলি তো ভালো, মানে সরস্বতী ঠাকুরকে কিছু একটা প্রার্থনা করা যে আমি এটা চাই, বা বিদ্যা বুদ্ধি, এরকম তো এরকম অনেক তো কিছু প্রার্থনা করতে পারি। তারপরে আরো আনন্দটা অনেক বেশি হয় আমার ক্ষেত্রে, যেটা মনে হয়েছে। দেবস্মিতা মণ্ডলের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।